মুখ্য সচিব জানিয়েছেন কি জানাননি এটা আমার বিষয় নয়। সুজাপুরের কথা বলছেন তো, এটা মমতা ব্যানার্জিকে জানানোর বিষয় নয়। তৃণমূলের লোকরা সামনে আছে, কারণ মমতা ব্যানার্জি তো লাগাতার বলছেন মহিলারা আসুন, কেন্দ্রীয় বাহিনীকে পেটান। উনি তো হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন, ধর্মীয় স্লোগান দিয়ে বেরিয়ে আসতে বলছেন। উনি তো বলেছেন দুদিন আগে, উনি তো উস্কানি দাতা, উনি তো বলছেন 1 মাসের জন্য ইলেকশন কমিশন। আমি তো 4 তারিখে আবার আসছি, যাদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিচ্ছে তাদেরকে তো আমি পুরস্কার দেব। অতএব উনি তো পরোক্ষে বলছেন, প্রত্যক্ষভাবে বলছেন আর পরোক্ষে করাচ্ছেন। সাবিনা ইয়াসমিন কোন দলের? মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে ঠিক আছে, প্রশাসনিক ক্ষমতা মুখ্য সচিবের হাতে। ওই ভিডিও ফুটেজে তৃণমূলের যত পঞ্চায়েত সমিতির মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, প্রার্থী সাবিনা ইয়াসমিন সহ যাদের দেখা গেছে, তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নিতে পারবেন? বহিষ্কার করতে পারবেন? তিনি আবেদন করতে পারবেন যে পুলিশ তার নিরপেক্ষতা রাখে কাজ করুক, আমাদের কোন দলের নেতা যাকে ফুটেজে দেখা যাবে তিনি পুলিশের কাছে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন? দেখাতে পারবেন? উনি তো বলেছেন শুক্রবার পারমিসেবল, যদিও গতকাল শুক্রবার ছিল না। উনি তো বলেছেন যে শুক্রবার একটু একটু হবে, আমি কিছু করতে পারবো না। উনার আমলেই তো বেলডাঙ্গা রিসেন্টলি, আপনারাও মার খেয়েছেন যারা সারাক্ষণ মমতা ব্যানার্জিকে দেখান, তাদেরও পিটিয়েছে, মহিলা সাংবাদিকও ছাড় পায়নি। উনার আমলেই তো মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ থেকে মহেশতলা। আমি আগের কথা বলছি না, এই 1-1.5 বছরের কথা বলছি। আগের কথা বললে তো লম্বা লিস্ট হয়ে যাবে। বসিরহাট থেকে শুরু করে যদি একদম কালিয়াচক পর্যন্ত যাওয়া যায়, সে তালিকা তো বিরাট, সেটা নাই বা বললাম।